নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি হাজির হয়েছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজ বানাবো চিংড়ির মালাইকারি। তার জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, তাই আমি এখানে কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে কাঠি দিয়ে নেব, তাহলে কি হবে, চিংড়ি মাছগুলো আর ভাজার সময় বেঁকে যাবে না, সোজা হয়ে থাকবে। সেই জন্য আমি কাঠিগুলো ভরে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। দেখুন, আমার চিংড়ি মাছের মধ্যে কাঠিগুলো ভরে নেওয়া হয়ে গেছে। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি এখানে লবণ আর হলুদ ব্যবহার করেছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেস্ট কিন্তু আমি মিহি পেস্ট করিনি, আমি হালকা একটা পেস্ট করে নিয়েছি। তার জন্য দেখুন পেঁয়াজের মধ্যে একটু আস্ত আস্ত বা গোটা গোটা ভাব রয়ে গেছে, পুরো পেস্ট করিনি কিন্তু। আর এখানে আদা আর রসুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। টমেটোটাকে এবার পেস্ট করে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি তুলে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে কিন্তু আমি ভালো করে এখন গরম করে নেব। আর যে কড়াইটাতে আমি আলু ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজের পেস্টটা, আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা। আগেই আমি বলেছিলাম যে টমেটোটাকে আমি কিন্তু পেস্ট করে নেব, তো সেই টমেটো পেস্টটাই দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দেখুন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আবারও মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায় বন্ধুরা। সেই জন্য আপনারাও বাড়িতে যখন রান্না করবেন তখন হালকা একটা ভেজে নেবেন। চিংড়ি মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মশলাটাকে লো ফ্লেমে আমি কষিয়ে নেব। আর মশলাটা কষাতে কষাতেই এদিকে আমি শিলে বেটে নেব পোস্ত আর কাজু বাদাম বাটা।
দেখুন পোস্ত আর কাজু বাদাম বাটাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিংড়ির মালাইকারি, সেই জন্য একটু অন্যরকম স্বাদ, তার জন্য কিন্তু আমি হাতে বেটে নিচ্ছি গরম মশলাটা। আর এই হাতে বাটা গরম মশলা দিয়ে যে কোনো রান্নায় দিলে তার স্বাদ কিন্তু সত্যি খুব অসাধারণ হয়ে ওঠে। আজকাল আমরা তো প্যাকেটের গরম মশলা ব্যবহার করি, তো সব ক্ষেত্রে আমি প্যাকেটের গরম মশলা ব্যবহার করি না, একটু হাতে বেটে নেওয়ার চেষ্টা করেছি। তাই আমি এখানে গরম মশলাটা হাতে বেটে নিয়েছি। সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর দেখুন এখানে আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। এবার নারকেলের দুধটাকে আমি ছেঁকে অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প করে দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, তার থেকে যে দুধটাকে ছেঁকে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নারকেলের দুধটাকে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই হাতে বেটে নেওয়া গরম মশলা। এর স্বাদ কিন্তু হবে অতুলনীয়। তাই আপনারাও বাড়িতে হাতে বাটা গরম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি এটা কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। দেখুন রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি।